আজকে ইরান ইসরায়েলে বোমা না ফেলে কেন বোমা ফেলছে কুয়েতের উপরে, বাহরাইনের উপরে, দুবাইয়ের উপরে, সৌদির উপরে কেন ফেলছে? এই ইরান আপনার কি উপকারটা করেছে? যখন মায়ানমারে হত্যা করছিল বহু মানুষকে, তখন কি আপনাকে ইরান কোনো সহযোগিতা করেছে? কেন সহযোগিতা করতে আসেননি? তারা জানে মায়ানমারের মুসলিমরা শিয়া না সুন্নি। এখন এরদোগান আপনার দুলাভাই, যাকে আপনি মুসলিম খলিফা মনে করেন, বিশেষ করে জামাত ইসলামের শিবিরের লোকেরা যারা এরদোগানকে খলিফা মনে করে, আমাদের একজন পরিচিত শেখ মুখতার আহমদ সারাক্ষণ তিনি শিয়াদের পক্ষ নিয়ে কথা বলছেন। আপনারা তাদেরকে প্রশ্ন করেন, এরদোগান সহযোগিতা করে না কেন? সৌদি আরব সহযোগিতা করবে কেন? সৌদি আরব, কুয়েত, দুবাই তার সহযোগিতা করবে না? ইরানে যারা দুলা ভাই তারা সহযোগিতা করে না কেন? হিজবুল্লাহ আজকে কই? আজকে তালেবান কই? তালেবান সহযোগিতা করে না কেন? আপনি এটাও জেনে রাখবেন, পাকিস্তানে যে গতদিন হামলা হয়েছে, এরা কাদের ঘাঁটি ব্যবহার করে ভারত পাকিস্তানকে হামলা করেছে এটাও জেনে নিন। আল্লাহ যেন এই জাতিকে হেদায়েত দান করে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন এই যে সিরিয়াকে যেভাবে স্বাধীন করে দিয়েছেন, এই অভিশপ্ত অপবিত্র বাশার আল আসাদ, হাফেজ আল আসাদ অন্তত 30,000 আলেমকে হত্যা করেছে এই 53 বছরে। ইয়ামানে 10,000 আলেমকে হত্যা করেছে, সুন্নিদেরকে শেষ করে দিয়েছে, মসজিদকে ভেঙে দিয়েছে। এই খমিনি অন্তত 2 থেকে 3 কোটি মানুষকে হত্যা করেছে। ইরানে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো মসজিদ নাই। আর আজকে বাংলাদেশে বসে থেকে আপনি ইরানের পক্ষ নিচ্ছেন। আপনি যদি এই ইরানের অর্থাৎ রাফেজি শিয়াদের পক্ষ আপনি নেন, আপনার ঈমান থাকবে না। তাদের জন্য দোয়া করলে আপনার ঈমান থাকবে না। তাদেরকে মুসলিম মনে করলে আপনি কাফির হয়ে যাবেন, কোনো সন্দেহ নেই। শিয়াদের সাথে কোনো আপোষ নাই, এটা মনে রাখবেন। আর মূর্খতার পরিচয় দিবেন না। আমার বক্তব্য, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দান করে, বুঝার তৌফিক দান করে।